যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন, সেটা ভুল হচ্ছে। কারণ অলরেডি তৃণমূলের যারা পদপ্রার্থী আছে তাদের অধিকাংশকে মিস কল মেরে রেখে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি, ইডি সিবিআই সব মিস কল মেরে রেখে দিয়েছে। দরকার লাগবে একটা করে তুলবে, চলাই নাহলে তোকে তুলে নেবো। কি বাঁচার জন্য কি করবে, লাফ মেরে দেবে। তাই আপনাদের বলবো, অনেকে বলছে না আইএসএফ নাকি ভোট কাটতে এসেছে, আমি তাদেরকে বলবেন আপনারা, নওশাদ ভাইজান এসেছিল মেঘনাথ বাবুর হয়ে বলেছে, দাঁড়িয়ে বলেছে জয়নগরের এই জায়গাটার নাম কি, উত্তর কদুয়া থেকে দাঁড়িয়ে বলেছে যে মমতা ব্যানার্জি একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে 42টা প্রার্থী দিয়েছে, 42টা প্রার্থী জিতে একটাও দল চেঞ্জ করে অন্য দলে যাবে না, সেটা স্ট্যাম্প পেপারে লিখে দিক, তাহলে ভাইজান 17টা প্রার্থী তুলে নেবে। ওরা ভোট কাটার ভয় পাচ্ছে, আমরা প্রার্থী তুলে নেব, আমরা টোটাল প্রার্থী তুলে নেব। তবে শর্ত একটা আমরা দেবো, আমি একটা শর্ত দেবো। শর্তটা কি, যদি একটাও এমপি জিতে অন্য দলে চলে যায় তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে। মনে হয় আপনার লিখে দেবে? উনি ভালো করে জানেন ওনার দলে কারা কি জায়গায় দাঁড়িয়ে আছে, কজনকে মিস কল মেরে রেখেছে, কজন বিজেপি থেকে এসে তৃণমূলের টিকিট নিয়েছে, উনি ভালো করে জানেন। আর যে সমস্ত বন্ধুরা তৃণমূলের এই দুর্নীতির ফলে এই বাচ্চাদের মিড ডে মিলে চুরি করেছে, যারা তাদের অত্যাচারের ফলে, যারা মানুষের রেশন চুরি করেছে, যারা আবাস যোজনার ঘর লুট করেছে, আমি আস্তে আস্তে দেখছিলাম, খুব দুঃখ লাগছিল। আমার হিন্দু মায়েরাও দাঁড়িয়েছিল, আমার মুসলিম মায়েরাও দাঁড়িয়েছিল, যে সমস্ত বাড়ির সামনে দাঁড়িয়েছিল তাদের বাড়িগুলোর কি দুরবস্থা, দুঃখ লাগছিল। তাদের আবাস যোজনার পয়সা যারা লুট করেছে তাদের বিরুদ্ধে ওই আবাস যোজনার ঘর দেওয়া পাওয়ার যোগ্য তাদের কণ্ঠে পার্লামেন্টে গিয়ে টেবিল চাপড়ে কথা বলবে মেঘনাথ বাবু, যাতে দ্রুত তাদের ঘরের ব্যবস্থা করা যায়, তার লড়াই করবে। কিন্তু যারা ভাবছে তাদের আবার তাদের বাড়ি চুরি হয়েছে, 100 দিনের কাজের টাকা চুরি করেছে, তাদের অত্যাচারের হাত থেকে, জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে বড় ফুল বাকি বাঁচাবে, কেউ যদি ভেবে থাকে এটাও ভুল করছে। কারণ কি বলুন তো, 2021 সালে আমরা ভুলে যাইনি, অনেকে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য, আমার অনেক ভাইরা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল। ভোটের পরে হিংসা হয়েছিল, আইএসএফ এর কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিজেপির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ভাই আমাদের দল খুব বড় নয়, আমাদের দল কেন্দ্রীয় সরকার চালাচ্ছে না, তারপরেও আমরা কোর্টে গিয়েছিলাম, মামলা করেছিলাম। আমাদের মামলার ফলে শওকত মোল্লাকে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল ঘোষিত করেছিল আমাদের লড়াইয়ের ফলে। কিন্তু দুঃখের বিষয়, শুভেন্দু অধিকারীকে ভালোবেসে, দিলীপ ঘোষকে ভালোবেসে, সুকান্ত মজুমদারের উপরে ভরসা করে তৃণমূলের অত্যাচারে যে সমস্ত ভাইরা বিজেপিকে ভোট দিয়েছিল তারা আক্রান্ত হলো। কিন্তু দুঃখের বিষয়, সুকান্ত মজুমদার কুণাল ঘোষের সাথে বসে কেক কাটছে। কাটেনি ভাই, কাটেনি। মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারী গিয়ে চা খাচ্ছে, আর এখানে বিজেপির কে যারা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য ভোট দিয়েছে তারা আক্রান্ত হচ্ছে। ও কাজ আমরা করি না, আমরা ওই দিনই মমতা ব্যানার্জি ডাকে গিয়ে চা খাবো যেই দিন বুথ স্তরে এই উত্তর কেদুয়া এলাকার চায়ের দোকানে আইএসএফ এর নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব, সিপিএম এর নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব, আরো যে রাজনৈতিক দলের নেতৃত্বরা আছে একসাথে বসে চা খাবে, মারামারি হানাহানি করবে না, সেই দিন এসি রুমে বসে মমতা ব্যানার্জির সাথে চা খাবো প্রয়োজনে। জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ভোট দিল, অত্যাচারিত হলো, আর ওখানে শুভেন্দু বাবু অ্যাসেম্বলি হাউসের মধ্যে চা খাচ্ছে। তাই বলবো একটু সজাগ হন, যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে থেকে মুক্ত দিতে পারবে বিজেপি অর্থাৎ বড় ফুল, তারাও ভুল করছে। আসুন খামের আশ্রয় স্থলে, খামের ছায়াতলে আসুন। খাম এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, আপনি দলিত, আপনার উপরে অত্যাচার হলে এক বলিষ্ঠ কণ্ঠে যেমন কথা বলবো, আপনি আদিবাসী, আপনার উপরে অত্যাচার হলে সেই বলিষ্ঠ কণ্ঠে কথা বলবো, আপনি মুসলিম, আপনার উপরে অত্যাচার হলে একই বলিষ্ঠ কণ্ঠে কথা হবে। খাম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, এই প্ল্যাটফর্মে দলিত, আদিবাসী, পিছিয়ে মুসলিম সহ যারা আছেন তাদের অধিকারের কথা নিয়ে আমরা বলছি। এই বড়টাই শাসক ভয় পাচ্ছে, সেই জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আসুন কোন রকম প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোন বিভাজনের রাজনীতি করার
কারো ফাঁদে পা দেওয়ার দরকার নাই। এগিয়ে আসুন, আগামী জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনার ছেলের ভবিষ্যৎ। এবং সাথে সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা নিয়ে এসেছে, দলিতের ছেলেটা, আদিবাসীর ছেলেটা, মুসলিম গরিবের ছেলেটা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। যার বাবার টাকা আছে সে তার ছেলেকে পড়াতে পারবে। এই ধরনের বিল নিয়ে এসেছে কেন্দ্র সরকার। সেটাকে রোধ করার জন্য আগামী দিনে পার্লামেন্টে দলিতের প্রতিনিধি, আদিবাসীর প্রতিনিধি, মুসলিমের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে আমরা পাঠাবো। হবে তো নাকি ভাই? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা আপনাদের কাছে একটা কথা বলবো ভাই। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর অধীর রঞ্জন চৌধুরীকে হাতাহাতি মারামারি করতে? সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, অধীর রঞ্জন চৌধুরী, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, আরো যে সমস্ত নেতারা আছে, একসাথে হাতাহাতি মারামারি কোনোদিন দেখেছেন? দেখিনি, আর আমরা দেখতেও চাই না, তাই তো নাকি? কিন্তু আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমাদের বুথে রহিম কাকা, আপনার শাহাবুদ্দিন চাচা, সনাতন কাকা, রাম কাকা, আরো যে সমস্ত আছে আমাদের বুথে শুধু মারামারি করে মাথা ফাটিয়েছি, মারা গেছি, জেল খেটেছি। কেউ জেলে আছে আর কেউ কবরে গেছে, কেউ নাহলে শ্মশানে দেওয়া হয়েছে, তাই তো? আমি অনুরোধ আপনাদের করব, এই মারামারিটা বন্ধ করতে হবে। দাদা দিদিদের কথা শুনে তো মারামারিতে জড়িয়ে পড়লেন। দলুয়া খাকির কথা বুঝতে পেরেছেন তো? দলুয়া খাকিরা বুঝুন, যারা বাড়িতে আগুন লাগিয়েছিল তারা এখন কোথায়? যাদের বাড়ি আগুন লাগালো তারা ধ্বংস হলো। যারা আগুন লাগিয়েছে সবাই কিন্তু এখন অ্যারেস্ট হয়নি, কিন্তু লিস্টের নাম লেখা আছে। আগুন লাগানো মারাত্মক কেস, সহজে জামিন পাবে না, শাস্তি বহুত ভয়ঙ্কর। কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তাদের খোঁজ নিয়ে দেখুন তো, তাদের বাড়িগুলো ধ্বংস হলো। বা ওই দিনকে তৃণমূলের উপপ্রধান না প্রধানকে গুলি করে মেরেছিল, তো সে যেই দলেরই হোক না কেন, তার বাড়িটাও ধ্বংস হলো। যারা খুন করলো তারাও ধ্বংস হলো। এই যে খুন খারাপির রাজনীতিতে ক্ষতি কারা হচ্ছে? ভূতের লোকেরা হচ্ছে। সুজন চক্রবর্তীরও ক্ষতি হচ্ছে না, মোহাম্মদ সেলিমেরও ক্ষতি হচ্ছে না, অভিষেক ব্যানার্জিরও ক্ষতি হচ্ছে না, শুভেন্দু অধিকারীরও ক্ষতি হচ্ছে না, দিলীপ ঘোষেরও ক্ষতি হচ্ছে না, কুণাল ঘোষেরও ক্ষতি হচ্ছে না, অধীর রঞ্জন চৌধুরীরও ক্ষতি হচ্ছে না। ক্ষতি কার হচ্ছে? এই চটে বসে থাকা লোকের। আমি অনুরোধ করবো চটে বসে থাকা লোকেদেরকে, অনেক লড়াই করেছেন 75 বছর ধরে, আপনার দাদুরা তাদের দাদুদের হয়ে গুলামতি করেছে, মারামারি করে তাকে জিতে পার্লামেন্টে পাঠিয়েছে। আপনার বাবারা ওই দাদুর ছেলে অর্থাৎ তার বাবা তার ছেলেদেরকে তার ছেলেদের হয়ে লড়াই করে পার্লামেন্টে পাঠিয়েছে। এখন আপনাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে, তার ছেলেগুলোর হয়ে লড়াই করে পার্লামেন্টে যাবে। আর জয়নগরের লোকেরা সেন্ট্রাল জেলে থাকবে, বারাইপুর সেন্ট্রাল জেলে গিয়ে কেস খেয়ে জেলের মধ্যে থাকবে। আর নেতার ছেলে নেতা হবে, তার ছেলে নেতা হবে, তার পুতাও নেতা হবে। এটা হতে দেওয়া যাবে না ভাই। এটা আমি আপনার বক্তব্যে মারামারি বন্ধ করতে হবে। বলছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ও শুনে যান ঠান্ডা ভাই। লড়াই কি মোহাম্মদ সেলিম সাহেব করে? এই করে? মমতা ব্যানার্জি লড়াই করে? শুভেন্দু অধিকারী লড়াই করে? অধীর বাবু লড়াই করে? লড়াইটা চোটে থাকা বসে যারা বসে আছেন তারা লড়াই করছে। আর বাঁচছে কারা? সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অধীর বাবু, অভিষেক বাবু, মমতা দিদি, এরা বাঁচছে। আর কারা শ্মশান কবরস্থানে যে মরছে? আপনার আমার বাড়ির সদস্যরা। তাই অনুরোধ করব, যার যে দল ভালো লাগবে করবেন। আমি আশা করব খাম চিহ্নের ভোটকে ভোট দেবেন। না ভোট দিলেও আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। কিন্তু একটা অনুরোধ আপনাদেরকে, এটা মাথায় নিয়ে চলুন যে নেতাদের চক্রে পড়ে আপনি আপনার পাড়া প্রতিবেশীর যে সম্পর্ক নষ্ট করবেন না। ভোট আসবে, ভোট যাবে, নেতা আসছে, নেতা যাবে, কিন্তু আপনি দীর্ঘ বছর ধরে দেশ স্বাধীনতার আগে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আপনার কাকা আমার চাচা, আমার কাকা আপনার চাচা মিলে, সেই সম্পর্ক হয়ে আসছে। এই নেতাদেরকে শুধু পার্লামেন্টে পাঠানোর জন্য মারপিট হানাহানিতে আমরা জড়িয়ে পড়বো? একদম করবেন না। অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। একে অপরকে সম্মান দিয়ে রাজনীতি করবেন এবং ওপর নেতৃত্বকে দেখবেন তারা কি করছে, তাদের লড়াইটা দেখবেন। মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে লড়াই, তারা হাতাহাতি লড়াইয়ে জড়ায় না। তাই আপনারাও কেন হাতাহাতি লড়াই জড়াবেন? মায়েদের বলবো, আপনাদের বাড়ির পুরুষ সদস্যদেরকে আপনারা বোঝাবেন। কই তো অভিষেক ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর এত লড়াই, তোর তো হাতাহাতি লড়তে একবারও দেখিনি। হ্যাঁ, কোনোদিন দেখেছি হাতাহাতি লড়তে? তাহলে তুমি কেন ওর সাথে গিয়ে লড়াই করছো?
এটা বলতে হবে। ভাইদেরকেও বলবো, বাপেদেরকেও বলবো, এটা মাথায় রেখে চলুন। আমাদের মধ্যে লড়াই করে, বিভাজন করে ওরা ভোট নিয়ে মন্ত্রী হবে, এমপি হবে, এমএলএ হবে, আর আমরা শোষিত, বঞ্চিত, নিপীড়িত হচ্ছি। আমরা যদি এক থাকি, আমরা যদি এক থেকে আমাদের আওয়াজ তুলি, আমাদের অধিকার আমাদের বাড়ির দরজায় চলে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে বিদায় নেন। পরিশেষে আমি